আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো সবজি দিয়ে পাতলা খিচুড়ি বা নরম খিচুড়ির রেসিপি। পাতলা খিচুড়ি তৈরি করার জন্য এখানে আমি কাঠারি ভোগের সিদ্ধ চাউল নিয়ে নিয়েছি। এটি ভাতের চাউল। আপনারা চাইলে যে কোনো ভাতের চাউল নিতে পারেন, তবে এই চাউল দিয়ে খিচুড়ি তৈরি করলে এর স্বাদটি অন্যরকমই হয়। এখানে আমি 3 কাপ কাঠারি ভোগ চাউল নিয়েছি এবং হাফ কাপ মসুরির ডাল নিয়ে নিয়েছি, আর এখানে 1 কাপ মুগ ডাল ভেজে নিয়েছি। দেখুন, এখন এগুলো দিয়ে দিব। এখন চাল এবং ডালগুলোকে ধুয়ে নিব। এখন এখানে কিছু সবজি নিয়েছি 1 কাপ পরিমাণে। এখানে নিয়েছি গাজর, আলু, বরবটি, ফুলকপি এবং পেঁপে। এখন সবগুলো সবজিকে একসঙ্গে করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারবেন। 1 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন সবজিগুলো ভেজে নিব। তার জন্য এখানে একটি প্যানে 2 টেবিল চামচ রান্নার তেল নিয়ে নিচ্ছি। এখন সবজিগুলো ভালোভাবে ভেজে নিব। আমি আজকে খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ এবং বেগুন ভাজি করব। তার জন্য এখানে একটি ইলিশ মাছ নিয়ে নিয়েছি এবং সাথে নিয়েছি একটি বেগুন। এখন এই দুটিকে কেটে নিব। এখন ভালোভাবে সবজিগুলো ভেজে নিয়েছি। এখন এখানে খিচুড়ি তৈরি করার জন্য হাফ কাপ পরিমাণে রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখন এখান থেকে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর এখানে হাফ কাপ পেঁয়াজ রেখে দিব, পরে আমাদের বাগার দেওয়ার সময় পেঁয়াজ লাগবে। 2টি দারচিনি দিয়ে দিচ্ছি, 2টি তেজপাতা, এখানে আদা 1 টেবিল চামচ, রসুন 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। এখানে আমি 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 টেবিল চামচ হলুদ গুঁড়া নিয়ে নিয়েছি। এখন এগুলো দিয়ে দিব। এখন মশলাগুলোকে একটু ভেজে নিব। এখানে চাল ডালগুলো ভালোভাবে ধুয়ে এখন আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন এগুলো মশলার সঙ্গে দিয়ে দিব। এখন চাউলগুলোকে ভেজে নিব। আমি চাউলগুলোকে বেশিক্ষণ ভাজবো না, যেহেতু আমি পাতলা খিচুড়ি তৈরি করব। এখন এখানে চাল এবং ডালগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখানে 4.5 কাপ চাল এবং ডালের জন্য 15 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমি সিদ্ধ চাউল ব্যবহার করছি, সেজন্য এখানে চালের প্রায় 3 থেকে 4 গুণ পানি দিয়ে দিব এবং ডালের 2 গুণ পানি দিব। এখন এগুলো ফুটার জন্য অপেক্ষা করছি। এখন এগুলো ফুটছে, দেখুন। এখন এখানে 1 টেবিল চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। কিছু কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি। এখন ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখন এখানে কিছু টমেটো দিয়ে দিচ্ছি। খিচুড়িতে অবশ্যই গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। এখন আমি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। এখন এখানে আমি ইলিশ মাছে এবং বেগুনে আলাদা আলাদা করে 1 চামচ করে লবণ হলুদ দিয়ে দিয়েছি। এখন হাফ চামচ মরিচ গুঁড়া দিব ইলিশ মাছে এবং হাফ চামচ মরিচ গুঁড়া দিব বেগুনে। এখন 20 মিনিট পরে দেখাচ্ছি। এখন লবণ চেক করে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন এগুলো বাগার দিব। তার জন্য এখানে একটি প্যান নিয়েছি, প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন 4টি শুকনো মরিচ,
এখানে যে হাফ কাপ পেঁয়াজ উঠিয়ে রেখেছিলাম এখন সেই হাফ কাপ পেঁয়াজও এখন পেঁয়াজ এবং মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি খিচুড়িতে দিয়ে দিচ্ছি বাগারের জন্য। এখন এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন এখানে পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। এখানে মাছ এবং বেগুন ভাজির জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি। এখন এখানে পেঁয়াজ এবং মরিচ কুচি করে নিয়েছি, হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে এখন পেঁয়াজগুলোকে ভালোভাবে মেখে নিব। এখন এক পাশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন মাছগুলো উল্টিয়ে দিচ্ছি অন্য পাশটিও হওয়ার জন্য। এখন আমি আবারও এই সাইডটি উল্টিয়ে দিচ্ছি। এখন এখানে এক পাশে আমি ইলিশ মাছের ডিমগুলো নিয়ে নিয়েছি, এগুলোকেও ভেজে নিব। এখন ডিমগুলোকেও ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, মাছগুলোকে এখন নিয়ে নিব। এখন এখানে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। ঢাকনা দিয়ে 4 মিনিট এগুলোকে এভাবে ভেজে নিয়েছি। এখন বেগুনগুলোকে উল্টিয়ে নিব। এখন আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন বেগুন ভাজিগুলো হয়ে গিয়েছে, নিয়ে নেব। এখন এখানে যে পেঁয়াজগুলো আমি মেখে রেখেছিলাম এখন সেই পেঁয়াজগুলোকেও ভেজে নিব। এখন তৈরি হয়ে গিয়েছে সিদ্ধ চাউল দিয়ে পাতলা খিচুড়ি রেসিপিটি। সাথে নিয়েছি বেগুন ভাজা এবং ইলিশ মাছ ভাজা। খেতে যেমন দারুণ, দেখতেও অনেক সুন্দর। আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।